নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। বন্ধুরা তোমাদের জন্য মিষ্টি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ, প্রথমেই সকাল সকাল আমি এগ চাউমিন বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আমি ঝরঝরে এগ চাউমিন তৈরি করে নিলাম চটপট, কারণ সকালে খুব একটা সময় পাওয়া যায় না, খুব চটজলদি বানিয়ে নিতে হয়। সেই জন্য পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শুধু তৈরি হয়ে গেছে। এবার টিফিন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, টিফিন বক্সে আমি দিয়ে দিলাম। উপর থেকে হালকা স্যালাড দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। চলো, ওদের টিফিন বক্স তৈরি হয়ে গেল, এবার ব্যাগে দিয়ে দিলাম। এবার আমাদের খাবারের জন্য কী কী বানিয়ে নিচ্ছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ, পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই পটলটা আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ির আকারে করে নিচ্ছি। পটলগুলো বেশ একদম কচি রয়েছে। এই পর্যায়ে রেসিপিটা খেতে ভালো লাগবে বন্ধুরা, তাই পটলের এই রেসিপিটা তৈরি করছি। আর সঙ্গে বানাচ্ছি ভাত। দেখতে পাচ্ছ, ভাতও হয়ে এসেছে, প্রায় উতলে উঠেছে। এবার ভাতটাকেও আমি নামিয়ে নেব, আর এদিকে পটলের ওই রেসিপিটি দিয়ে সকালের খাবার খেয়ে নেব। চলো দেখো, পটলের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। বেশ ভালো লাগে খেতে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। গরম গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপিটা গরম গরম হবে, ব্যাস একদম জমে যাবে সকালের খাবার। দেখতে পাচ্ছ, খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় বন্ধুরা। আর এদিকে দেখো, দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। ডাল, মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে আসছে প্রায়, উপর থেকে একটু ফেনাটা ফেলে দেব, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। সেই জন্য ফেনাটাকে একটু ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ, একদম ফেলে দিলাম পরিষ্কার করে। এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব নুন, দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব। দেখতে পাচ্ছ, হালকা ঢেকে দিলাম। এবার ফুটতে দিতে হবে ডালটা। মুসুরির ডাল যত ফুটবে তত খেতে ভালো লাগবে। চলো, তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে নিয়ে এসি, আমার গাছপালাগুলো কেমন রয়েছে, কি কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, একটা পেয়ারা গাছ রয়েছে, প্রচুর পেয়ারা ধরেছে বন্ধুরা। পেয়ারার আকারটা একটু ছোট ছোট, কিন্তু খেতে খুব মিষ্টি। ছোট ছোট আকারের পেয়ারা কিন্তু ধরেছে প্রচুর পরিমাণে। বেশ বড় উঁচু গাছ, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। দেখতে পাচ্ছ, অনেক পেয়ারা রয়েছে ডালে। আর এদিকে সাদা ফুল, কি বলবো, বর্ষাকাল বলে কথা, এত সুন্দর সাদা ফুল ফুটেছে, হ্যাঁ, যে না দেখিয়ে আমি আর পারলাম না বন্ধুরা। গাছ ভরে সাদা ফুল ফুটেছে। এমন একটা সময় আসে যে তখন হয়তো এই সাদা ফুলটা পাওয়া যায় না, তখন খুব আফসোস হয় বন্ধুরা। আর এখন গাছটাকে দেখে আমার এত ভালো লাগছে, কি বলবো। আর এদিকে চলো দেখো, ছোটো ছোটো গোলাপ ফুলও ফুটেছে। পিঙ্ক কালারের এই গোলাপগুলো দেখতেও বেশ ভালো, সুন্দর একটা গন্ধ আসে এই গোলাপ ফুল থেকে। মাঝে মধ্যে ফুটে দুটো একটা করে। আর এদিকে পেয়ারাগুলো দেখতে পাচ্ছ রয়েছে, আমি কিছু তুলে নেব পেয়ারা, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ, কিছু পেয়ারা আমি তুলে নিচ্ছি। যেটা একটু পেকেছে, সেই পাকা অবস্থায় পেয়ারাগুলো খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি কচু কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ। চলো, সবজিও কাটা হয়ে গেছে, কি রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আলু দিয়ে দিলাম একটা পাত্রে, আর এদিকে দিয়ে দেব যে মুখী কচু রয়েছে, সেই কচু দিয়ে দিলাম। এবার এখানে একটু হালকা সেদ্ধ করে নেব, সেই জন্য আমি একটু পাত্রে নিয়ে তার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, কারণ এই রেসিপিটার ক্ষেত্রে একটু সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগবে বন্ধুরা। চলো, এবার হালকা একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, সেদ্ধ হচ্ছে, ফুটছে একদম টকবক টকবক করে, খুব সুন্দরভাবে কচুগুলো সেদ্ধ হয়ে এসেছে। এই রেসিপিটার ক্ষেত্রে একটু সেদ্ধ করে নিলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। সেই জন্য আমি কচু রান্নার ক্ষেত্রে বিশেষ করে যে কোনো কচুই একটু ভাপিয়ে নিলে ভালো হয়। চলো, এদিকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
ফোড়ন দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষাতে কষাতে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দেখো সেদ্ধ করে রাখা আলু আর কচু দিয়ে দিলাম। চলো এবার আলু কচুর সঙ্গে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে তো খেতে ভালো লাগবে, তাই না বন্ধুরা? চলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। চলো এই রেসিপিটা তৈরি করে নিয়ে যাক। আর এদিকে সন্ধেবেলার পর্ব রয়েছে, দেখতে পাচ্ছ পিঠে বলে কথা। আমাদের এখন অনেক রকমের জিনিস তৈরি করতে হয় এই ভাদ্র মাসে, সেটাই দেখো এখানে কলা পাতায় পোড়া পিঠে। ভাদ্র মাসে শনি কিংবা মঙ্গলবার এই পোড়া পিঠে বানাতে হয় কলা পাতায়। দেখতে পাচ্ছ খুব সহজে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই পোড়া পিঠে। আমাদের নিয়ম রয়েছে, সেই জন্য আমি কিছুটা বানিয়ে নিলাম এবং তোমাদের সঙ্গেও হালকা ফুলকা একটু শেয়ার করে নিলাম। বেশ খেতে ভালোই লাগে, গরম গরমও খেতে ভালো লাগে, ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। চলো আরও কিছুটা বাকি রয়েছে, সেটাও একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই পোড়া পিঠেটার ক্ষেত্রে কোনো তেলের প্রয়োজন হয় না, শুধু মানে যখন এই পিঠেটা কলা পাতার মধ্যে বসাবো তখন একটু তেলের প্রয়োজন হয়, তাছাড়া তেলের প্রয়োজন হয় না। একটু সেঁকে নিলেই খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর এদিকে ভাদ্র মাস বলে কথা, তালের বড়া তো অবশ্যই থাকবে। দেখো তাল দিয়ে বড়া তৈরি করছি। বেশ তাল সকলের বাড়িতেই এখন তালের গোলা, তালের বড়া, পোড়া পিঠে সমস্ত কিছু তৈরি হচ্ছে, তাই না বন্ধুরা? চলো আমিও একটু তালের বড়া ভেজে নিলাম। গন্ধে একদম ম করছে, আমার গন্ধটা তো বেশ দুর্দান্ত লাগে। এই তালের গন্ধটা খেতে তো অবশ্যই ভালো লাগে, কিন্তু একটু ভেজে নিলাম, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। বড়াগুলো দেখতে পাচ্ছ একদম ফুলে উঠেছে, দেখতেও ভালো লাগছে, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। তালের বড়া দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবং অল্প উপকরণের মাধ্যমে এই তালের বড়া তৈরি হয়ে যায় বন্ধুরা। তোমরা কে কে এই তালের বড়া খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আর এদিকে তৈরি করে নিয়েছি তালের গোলা, মানে তাল ক্ষীর, যেটা দুধ দিয়ে খুব সুন্দরভাবে এই তালের গোলাটা তৈরি করে নিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা তালের ক্ষীর। বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই।